হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের দেখাবো ভিন্ন স্বাদের একটি লাভ পুডিং। আর পুডিংটা খেতে যেমন মজা, দেখতেও কিন্তু ততটাই লোভনীয়। আর একবার যদি এই পুডিংটা আপনাদের বাড়ির কাউকে বানিয়ে খাওয়ান, অবশ্যই আমার বিশ্বাস আপনাকে পাগল করে দিবে এই পুডিংটা বানিয়ে খাওয়ার জন্য। প্রথমে আমরা এখানে 1 কেজি গরুর তরল দুধটা নিয়ে নিয়েছি। আর এই পুডিংটা বানাতে হলে আপনাকে তরল দুধটাই ব্যবহার করতে হবে। আমার কাছে তরল দুধ দিয়ে পুডিংটা তৈরি করলে এর টেস্টটা বেশি ভালো আসে। এখন আমরা দুধটাকে জাল করার জন্য চুলাতে আগুন জ্বালিয়ে দিয়েছি। আর চুলাটায় জাল করব আমরা দুধটাকে। যেহেতু আমরা 1 কেজি দুধ নিয়েছি, এখানে আমরা 3 পা পরিমাণ করে নেব। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর স্বাদটা টেস্টটা আপনাদের টেস্ট মতো আপনারা চিনিটা দিয়ে দিবেন। যেহেতু 1 কেজি চিনিতে আমরা প্রায় 2 চামচে 1.5 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, আবারও ডিমে চিনিটা দিতে হবে, তাই আমরা কিন্তু একদম অল্প করে চিনিটা দিয়েছি। বেশি চিনি দিলে কিন্তু একদম গাঢ় হয়ে যাবে বা টেস্টটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। এই জন্য আমরা পরিমাণ মতো চিনিটা দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন দুধের বলক এসেই কিন্তু মাশাআল্লাহ দুধটা অন্যরকম হয়ে গেছে। আর এখানে কিন্তু দুধের কিলোটা ছিল 1 কেজি। আর দুধটা কিন্তু অনেক ভালো, একদম তোর মানে কি বলবো, একদম একটা চুনা টুনা টাইপের ভাবে যে দুধটা থাকে ওই দুধটা। আর দুধটা খুবই ভালো। আর ফাইনালি কিন্তু আমার দুধটাও জাল করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দুধের পরিমাণ একদম কমে আসছে। তার মানে আমরা এখানে 1 কিলো নিয়েছি, এখন 3 পা পরিমাণ হয়ে গেছে। আর এখানে কিন্তু আমরা 3টা ডিম ব্যবহার করব এই পুডিংটা করার জন্য। আপনারা চাইলে 2টা ডিম দিয়েও এই পুডিংটা করতে পারেন। আর ডিমগুলো প্রথমে একটি ভেঙে একটি বলে নিয়ে নিয়েছি। আর বলে নিয়ে সুন্দর করে আমরা হাত ব্লেন্ডার দিয়ে সুন্দর করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ না ডিমটা ভালো করে ফেটানো হবে ততক্ষণ আমরা এটাকে ফেটিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো গায়ে হলুদের ডালায় বা বিয়ের অনুষ্ঠানে মেহমানদারির বিকেলের নাস্তায় কিন্তু এই মজাদার পুডিংটা রাখতে পারেন। একবার যদি ট্রাই করেন, আমার বিশ্বাস এইটার প্রেমে আপনি নিজেই পড়ে যাবেন। আর ডিমটা যখন মোটামুটি অনেকটা ফেটানো হয়ে গেছে, তখন আমরা এখানে 3টা ডিম যেহেতু নিয়েছি, আমরা 4 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আগেও যেহেতু দুধেও চিনি দিয়েছি, তাই চিনির পরিমাণটা পরিমাণ করে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে ভালোবাসেন তাহলে মিষ্টিটা একটু বেশিও দিতে পারেন। আর এখানে যে পরিমাণ আমি চিনি দিয়েছি, আমার মনে হয় আমার পুডিংটা তৈরি করতে একদম পারফেক্ট চিনিটা আছে। এই জন্য আমরা চিনিটা ওই পরিমাণে দিয়ে দিয়েছি। আর এখন চিনিটাও দিয়ে ভালো করে আমরা ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। যতটা ভালো করে ফেটিয়ে নিলে এটাকে ফেটা হবে। এখন আমরা একটা সাইডে ওইগুলো সব রেখে দিয়েছি। আর দুধটা দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এখন আমরা ক্যারামেলটা করে নিব। আর ক্যারামেলটা করার জন্য এখানে আমরা চিনি, যে পাত্রে আমি কেকটা সেট করব, লাভ পাত্রে পুডিং, এই পাত্রেই কিন্তু আমি প্রথমেই চিনিটা দিয়ে একটু পানি ব্যবহার করিনি, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু এই কালার কোনো দিনও ক্যারামেল হয় না, সেটা তো আপনারা দেখেই বুঝে গেছেন। এখানে একটু আমি লাল কালার, ফুডস কালার যে কালারটা ছিল ওই কালারটা দিয়েছি, যাতে আমার পুডিংয়ে যে কালারটা আমি করতে চাচ্ছিলাম ওই কালারটা যেন চলে আসে। আর এখন কিন্তু ফাইনালি আমার ক্যারামেলটা করা হয়ে গেছে। এখন আমরা দুধটাকে একটু ঠান্ডা করে দেখেছি কতটা ঠান্ডা হয়েছে। দেখলাম মোটামুটি যতটা ঠান্ডা হয়েছে আমাদের পুডিং করার জন্য একদম ঠিক টাইম হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি ফেটানো ডিমটা। আর ডিমটাকে দিয়ে ভালো করে আমরা একটু মিলিয়ে দিচ্ছি। যতটা ভালো করে মিলিয়ে দিলে দুধে আর ডিমে মিলিয়ে যাবে। এখন আমরা এটাকে অবনত নাড়তে থাকবো 3-4 মিনিট, যাতে ভালো করে এটা একটু ফেটানো হয়ে যায়। কারণ ভালো করে ফেটিয়ে নিলে দেখতে হবে পুডিংটা সেট করতে একদম সুবিধা হয়ে গেছে। এখন কিন্তু কতটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। একদম দুধ যে ছিল বা ডিম দিয়েছি এটা কিন্তু একদম বোঝা যাচ্ছে না। আমরা একদম দুধের সাথে একদম মিলিয়ে দিয়েছি ডিমটাকে। আর একদম ফাইনালি হয়ে গেছে। এখন আমরা যে পাত্রে পুডিংটা সেট করব ওই পাত্রে দুধগুলো ঢেলে দিচ্ছি, যাতে সুন্দর করে আমাদের লাভ পুডিংটা করতে একদম সুন্দর একটা সুব্যবস্থা। আর এটা দিয়ে আপনি লাভ কেকও বানাতে পারবেন। আর আমি আজ বানাচ্ছেন লাভ পুডিং, তাই লাভ পাত্রটা নিয়ে নিয়েছি। এখন আমরা সুন্দর করে এটাকে একটি পাত্রে দিয়ে ফাঁপিয়ে নিব। আর প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের উপর একটা স্ট্যান্ড দিয়ে তারপরে কেকের যেই পুডিংয়ের যে পাত্রটা আসছিল ওইটা উপরে বসিয়ে দিয়েছি। এখানে চাইলে একটা ঢাকনা দিয়েও আপনি পুডিংটা ভাপাতে পারেন। আর যদি মনে করেন না শুধু একটি ঢাকনা দিয়ে ঢেকে নেবেন, সেটাও সম্ভব। কারণ লাভ কেকের কোনো দিন
মানে ঢাকনা হয় না, এই জন্য আমি কড়াই ঢাকনা দিয়ে এটাকে ঢেকে আমি পুডিংটা সেট করার জন্য বসিয়ে দিয়েছি। আর চলে আসলাম প্রায় 30 মিনিট পর। কারণ হলো যেহেতু ঢাকনা দেয়নি এই জন্য একটু সময় নিয়ে এটাকে ব্রেক করতে হবে, এই জন্য আমরা একটু দেখে নিচ্ছিলাম যে কেকটা হয়েছে মানে পুডিংটা হয়েছে কি না। মাশাআল্লাহ আমাদের পুডিংটা একদম জমে গেছে। প্রথমে একটি ছুরির সাহায্যে এটাকে একটু ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে তারপর কেক পুডিংটাকে একটু ঝাঁকিয়ে ছাড়িয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাভ একটি পুডিং হয়েছে। আর লাভ পুডিংটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা যে ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার এই লাভ পুডিং। আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন, আমার বিশ্বাস বললামই তো, এটার প্রেমে আপনারা নিজেই পড়ে যাবেন। দেখতে মাশাআল্লাহ যতটা লোভনীয় হয়েছে, খেতে তার চেয়েও বেশি মজাদার হয়েছে। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।